আমরা আজকে পবিত্র পালন করলাম। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল পুনর্নং রশিদপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে এবং ৬ নং ওয়ার্ডের পক্ষ থেকে আজকে আমরা যে যুবদলের নেতাকর্মী ভাইরা আমরা আমাদের এই সাইডে আছে 5টি ভোট কেন্দ্র 5টি ওয়ার্ডে আমরা যুবদলকে নিয়ে একটু আনন্দ উৎসব পালন করলাম। পালন করার শেষে আমরা মোটরসাইকেল শুটানোর মাধ্যমে পালন করলাম। তার শেষে আমরা এখন আমাদের বাংলাদেশ জাতীয়বাদী যুবদল পুনর্নং রশিদপুর ইউনিয়ন শাখার দলীয় কার্যালয়ে আমরা এখন অবস্থান করছি। আমি বলতে চাই, আজকে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের পক্ষ থেকে জামালপুর গণমানুষের নেতা, আমার প্রিয় নেতা, আগামী দিনে রশিদপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে রশিদপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। সে সাথে জামালপুর সদর উপজেলা সর্বস্তরের জনগণকে জানাচ্ছি আমার প্রিয় নেতা মামুন ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা এখন থেকেই মাঠে নেমেছি যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শাহ ওয়ারেদ হোসেন মামুন ভাই এমপি নির্বাচন করবেন। সে লক্ষ্যে আমরা এখন থেকেই একত্রিতবদ্ধ হয়ে আমরা নির্বাচন মুখর হয়ে নির্বাচনের জন্যে মানুষের ধারে ধারে আমরা কাজ করব এবং আগামী দিনে যাতে আমাদের রশিদপুর ইউনিয়নে মামুন ভাই সর্বোচ্চ ভোট পায় এই আশা আমরা প্রত্যাশী। মামুন ভাই এমপি হলে আমাদের পুনর্নং রশিদপুর ইউনিয়নের ওই অবহেলিত রশিদপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন জনগণের এইটুকু বলতে পারি, মামুন ভাই আপনারা যদি মামুন ভাই এমপি বানান, জামালপুর সদর 5 আসনে বিগত দিনে যে উন্নয়ন হয়েছে তার সাথে আমার মনে হয় মামুন ভাই যে পরিমাণ আমরা তার সম্বন্ধে জানি, মামুন ভাই অত্যন্ত ভালো লোক। মামুন ভাই জনগণের জন্য চিন্তা করে, মামুন ভাই জনগণের জন্য কাজ করে। সেক্ষেত্রে আমরা মামুন ভাইকে এমপি করব। এমপি বানানোর পর মামুন ভাই মন্ত্রী হবে, মামুন ভাই সংসদে যাবে, আমাদের জামালপুর সদরের ভাগ্য উন্নয়ন হবে। এবং সর্বশেষ যে আমি কথাটা বলতে চাই, আমাদের পুনর্নং রশিদপুর ইউনিয়নে আমরা কোনো যুবদলের বা অন্য সকলেই মিলে আমরা যাতে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আগামী দিনে নির্বাচন সুন্দরভাবে করতে পারি এবং মামুন ভাই যাতে আমরা এমপি নির্বাচন করতে পারি, রশিদপুর ইউনিয়ন থেকে যাতে সর্বোচ্চ ভোট দিতে পারি, এটাই যুবদলের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার প্রিয় নেতা অ্যাডভোকেট শাহ ওয়ারেদ হোসেন মামুন ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সকলকেই আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকে আমাদের এই যুবদলের শুরু